Assalamualaikum and welcome to another brand new episode of English Challenge. এক পাশে আছে হচ্ছে শহীদ রমিজ উদ্দিন ক্যান্টনমেন্ট কলেজ থেকে সাইদা এবং মেহরিন, আরেক পাশে আছে নৌবাহিনী কলেজ থেকে সাফওয়ান এবং মেহরাব। সো ইউ গাইজ, কি মনে হয় আজকে কে জিতবে? তোমরাই জিতবা ইনশাআল্লাহ। তোমাদের কি মনে হয়? We'll try to give our best. অলরাইট, এক্সেলেন্ট। তাহলে আমরা আমাদের র্যাপিড ফায়ার রাউন্ডটা শুরু করে দেই। উই উইল স্টার্ট উইথ শহীদ রমিজ উদ্দিন ক্যান্টনমেন্ট কলেজ। আজকের ইংলিশ চ্যালেঞ্জের ভিডিওতে আমরা কিন্তু চেষ্টা করব কঠিন কঠিন গ্রামার, স্পোকেন ইংলিশ, ভোকাবুলারির কনসেপ্টগুলোকে আরও সহজে শেখার। অ্যান্ড ঠিক একইভাবে আমি কিন্তু আমার কমপ্লিট ইংলিশ গ্রামার কোর্সেও গ্রামারের বিভিন্ন জটিল কনসেপ্টকে সহজে এবং মজায় মজায় শেখানোর চেষ্টা করি। আপনারা যদি এই কোর্স সম্পর্কে আরও বিস্তারিত জানতে চান তাহলে কমেন্টে লিঙ্ক দেওয়া আছে, সেখানে ঘুরে আসতে পারেন। For now, let's begin this episode of the English Challenge. Okay, the first question on the screen for you. All's well that ends well. Eta ki diye shesh hobe? B, isn't it? Let's see, the correct answer is isn't it. Well done. Next question e chole jai amra. Have you ever dash in ice cool water? Ekhane kon verb form ta boshbe? Option B, swam. Okay, let's see. The correct answer is option D, swam. আমরা একদম ফর্মাল ইংলিশের কথা যদি বলি তাহলে এটা swam হবে। আচ্ছা, the corruption scandal created a tumultuous situation in the political arena. Tumultuous এর synonym বা সমার্থক শব্দ কোনটা হবে এর মধ্যে? Option C, chaotic. Okay, let's see. The correct answer is C, chaotic. Well done. His indolent attitude made him fail the admission test. Indolent এর অ্যান্টোনিম কি হবে? Opposite. Option B, apathetic. Okay, let's check. The correct answer is option A, hard working. আমাদেরকে কিন্তু অ্যান্টোনিমের কথা বলা হয়েছিল। নেক্সট কোশ্চেনে চলে যাই আমরা। নো প্রবলেম। He was at his wits end. এই সেন্টেন্সটার অর্থ কি? At his wits end হওয়া মানে কি? D. Let's see. Answer is quite puzzled. At his wits end মানে তার বুদ্ধির একদম শেষ সীমায় পৌঁছে গিয়েছিল, সে খুবই কনফিউজ ছিল। আচ্ছা, নেক্সট ইয়েতে চলে যাই আমরা কোয়েশ্চেনে। ওকে, দ্য lone and level sands stretch far away. একটু চিন্তা করে অ্যান্সার দিতে হবে। এই দুটো শব্দ কোন পার্ট অফ স্পিচ? না পারলে আমরা পাসও করে দিতে পারি কিন্তু। Option A. Okay, let's see. The correct answer is option B, adjectives. এখানে কিন্তু lone এবং level sands কে describe করছে। So describe যখন করে তখন কিন্তু আমরা ওকে adjective বলি। Adjective is a describing word. Next question এ চলে যাই আমরা। Which of the following is a compound noun? Coach, theme, sunlight, country. Option C. Okay, let's see. The correct answer is option C, sunlight. Sunlight is a compound noun মানে দুটো শব্দ দ্বারা তৈরি একটা নাউনকে আমরা কম্পাউন্ড নাউন বলে থাকি। সান একটা ওয়ার্ড, লাইট আর একটা ওয়ার্ড। অলরাইট, এরই মধ্যে তোমাদের র্যাপিড ফায়ার রাউন্ডটা কিন্তু শেষ হয়ে গিয়েছে। আমরা চলো এবার সাফওয়ান এবং মেহরাবের র্যাপিড ফায়ার রাউন্ডটা স্টার্ট করে দেই। লেটস বিগিন। দ্য ফার্স্ট কোয়েশ্চেন অন ইয়োর স্ক্রিন ইজ, নান অফ দ্য স্টুডেন্টস আন্ডারস্টুড দ্য কোয়েশ্চেন। এখানে ট্যাগ কোয়েশ্চেন হবে, কোনটা হবে? A, did they? Okay, let's see. Did they? Option A is the correct answer. Well done. Next সাথে চলে যাই আমরা। The minister said that he dashed the previous day. C. Okay, let's see. The answer is option C. Well done. Had come হবে এটা। Next সাথে চলে যাই আমরা। What is the best synonym for inundate, often used in monsoon flood reports? Inundate এর সমার্থক শব্দ কোনটা হবে? একই অর্থ। Option A, probably. তোমরা কি শিওর? বিকজ ইউ সেড প্রবাবলি। আমরা কি অপশন এ নিব? ওকে, দ্য কারেক্ট অ্যান্সার ইজ ওভারওয়েলম, অপশন এ। ওয়েল ডান। দ্য প্র্যাগম্যাটিক অ্যাপ্রোচ অফ দ্য অ্যাডমিনিস্ট্রেটর সলভড মেনি কমপ্লেক্স ইস্যুস। এখানে প্র্যাগম্যাটিকের অ্যান্টোনিম কি হবে? Option B, impractical. Let's see. Correct answer is option B, impractical. Well done. Next সাথে চলে যাই আমরা। The candidate's answer was a far cry from what the examiner expected. Option B, completely different from. Okay, let's check. Option B, completely different from. Excellent. Next question e chole jai amra. No problem can be solved dash violence. Option D, through violence. True. Okay, option D is the correct answer. Excellent. Last question for you on the screen. The synonym of altitude is? Option A, height. Let's see. And the correct answer is option A, height.
excellent work done, not a single wrong answer here. আমাদের ফাইনাল স্কোরটা আমরা দেখে নেই। ওদের স্কোরগুলো আমার হাতে আসার আগে আপনাদের একটা রিমাইন্ডার দিয়ে দিতে চাই, আপনারাও যদি ঠিক তাদের মতো আপনাদের ইংলিশের স্কিলটা একটু ঝালাই করে ফেলতে চান, আমার ইংলিশের কমপ্লিট ইংলিশ গ্রামার কোর্স, স্পোকেন ইংলিশ কোর্স, IELTS প্রিপারেশন কোর্স রয়েছে। এগুলো সম্পর্কে আপনারা বিস্তারিত আরও যদি জানতে চান ভিজিট করতে পারেন 10ms.com। এবার চলুন দেখে আসি যে তারা কেমন স্কোর করলো। অলরাইট, দ্য ফাইনাল স্কোরস আর হিয়ার। আমাদের র্যাপিড ফায়ার রাউন্ডে আমরা দেখতে পাচ্ছি শহীদ রমিজ উদ্দিন ক্যান্টনমেন্ট কলেজ স্ট্যান্ডস অ্যাট 2। তোমরা বেশ কয়েকটা ভুল উত্তর দিয়েছো, সো নেক্সট রাউন্ডে কিন্তু এটা ফিক্স করে ফেলতে হবে। আমরা যেই অ্যান্সারগুলো নিয়ে শিওর না ওগুলো আমরা অ্যাভয়েড করে যাব, তাহলে আমাদের নেগেটিভ মার্কিংটা হবে না। অ্যান্ড নৌবাহিনী কলেজ, এক্সেলেন্ট পারফরমেন্স ইন দ্য ফার্স্ট রাউন্ড, গট অল দ্য কোয়েশ্চেন্স কারেক্ট। সো আমরা এখানে 14 আউট অফ 14 স্কোর করতে পেরেছি। সো ইউ গাইজ আর এট আ ভেরি গুড অ্যাডভান্টেজ। বাট আমরা কিন্তু আমাদের হিস্টোরিক্যালি অন্যান্য ইংলিশ চ্যালেঞ্জের এপিসোডে দেখেছি যে এক রাউন্ডে যদি আমরা ঠিক মতো পারফর্ম নাও করতে পারি, নেক্সট রাউন্ডে কিন্তু ওটা পিক আপ করার অনেক সুযোগ থাকে, বিকজ এখন কিন্তু তোমরা একদম লেভেল গ্রাউন্ডে প্লে করবা, যে আগে বাজার প্রেস করবা সে উত্তর দিতে পারবা। সো ইটস অলমোস্ট ইকুয়াল। সো এখন জাস্ট একটু স্ট্র্যাটেজিক্যালি আমাদেরকে খেলতে হবে। অলরাইট, ফার্স্ট কোয়েশ্চেন অন দ্য স্ক্রিন ইজ, the Mona Lisa is the portrait of a woman with a very enticing smile. Option A. Option A. Okay, let's see. The correct answer is option A, alluring. All right, next question e chole jai amra. Select the most appropriate meaning of the idiom make a beeline. A. Go straight to option A. Let's see. The correct answer is go straight to option A. Well done, guys. Ekটু pick up করতে হবে আমাদেরকে। আমরা next question e চলে যাই। The secretary as well as the members. তোমরা আগে দিয়েছো dash to submit the proposal to the minister. B. Okay, let's see. The correct answer is B. Well done. Needs. Next question e chole jai amra. All right. What is the synonym of the word magnanimous? Correct answer. Acha. Okay, let's see. The correct answer is D. Benevolent. Benevolent. Khub kind, khub generous. Next সাথে চলে যাই আমরা। Incorrectly spelled word কোনটা এর মধ্যে? একটা ওয়ার্ড আছে যেটার বানান ভুল। A. Let's see. The answer is A, reminiscence. এখানে reminiscence এর বানানটা ভুল। Well done. Next question এ চলে যাই আমরা। আমরা এখন একটা অডিও শুনবো। এই অডিওর উপর বেস করে আমরা তোমাদেরকে কিছু ফলো আপ questions করব। ঠিক আছে? Let's start. What is your full name? It's Maria Bueno. So that's Maria Bueno, B-E-N-O? No, actually, it's B-U-E-N-O. One eternity later. All right, আমাদের অডিও কিন্তু এর মধ্যে শেষ হয়ে গিয়েছে। সো তোমরা সবাই যদি রেডি থাকো আমরা আমাদের নেক্সট কোয়েশ্চেনটা দেখে ফেলবো। রেডি? Okay, let's see the next question. What was the full name of the student? B. Let's see, answerটা কি হবে? B, Maria Bueno. Well done. Next question এ চলে যাই আমরা। What was her date of birth? তোমরা আগে দিয়েছো, আমার বাম পাশে। September 12, 1985. Let's see, the correct answer is September 12, 1985. C. Well done. Next question. What was her country of origin? Spain. আচ্ছা, বাজার কিন্তু ওরা আগে দিয়েছে, সো ওদের অ্যান্সারটা আমাদের নিতে হবে। সো অ্যান্সার ইজ অপশন এ। আমরা দেখে নেই একবার অ্যান্সার অপশন এ নাকি। কারেক্ট অ্যান্সার ইজ স্পেন। একদম মিলি সেকেন্ডের জন্য, বাট ওরা কিন্তু বাজারটা আগে প্রেস করেছিল। নেক্সট কোয়েশ্চেন অন দ্য স্ক্রিন ইজ, হুইচ কোর্স ডিড মারিয়া চুজ? তোমরা আগে দিয়েছো Option D. আচ্ছা, লেটস সি। দ্য কারেক্ট অ্যান্সার ইজ অপশন এ, ফটোগ্রাফি। অলরাইট, নো প্রবলেম। আমরা নেক্সট কোয়েশ্চেনে চলে যাই। আমাদের নেক্সট কোয়েশ্চেন অন দ্য স্ক্রিন, হুইচ সেমেস্টার ডিড মারিয়া চুজ? তোমরা আগে দিয়েছো A. Let's see, the correct answer is option A, August to September. Well done. Alright, এরই মধ্যে কিন্তু আমাদের বাজার রাউন্ডটাও শেষ হয়ে গিয়েছে। বাজার রাউন্ডে আমরা বেশ হিটেড একটা কম্পিটিশন দেখতে পেরেছি। দুই সাইড থেকেই আমরা কারেক্ট অ্যান্সার্স পেয়েছি, ভুল উত্তরও পেয়েছি। লেটস সি আমাদের ফাইনাল স্কোরটা কততে দাঁড়িয়েছে। স্টপ। এই গ্রামার চ্যালেঞ্জটি তোমাদের জন্য। নিচের কোনটি গ্রেডেবল অ্যাডজেক্টিভ? ফ্যান্টাস্টিক নাকি এক্সপেন্সিভ? দ্য স্টুডেন্ট অ্যাজ ওয়েল অ্যাজ দ্য টিচার্স dash eager about the competition. এখানে কি বসবে? was নাকি were? So that এটা কোন ধরনের কনজাংশন? সাবঅর্ডিনেটিং কনজাংশন নাকি কোঅর্ডিনেটিং কনজাংশন? অলরাইট, এখন তাহলে ঝটপট উত্তর মিলিয়ে নাও।
যদি সবগুলো কারেক্ট হয়ে থাকে তাহলে তোমরা এই গ্রামার চ্যালেঞ্জটি পেরিয়ে গিয়েছো। আর যদি তা না হয় তাহলে অন্যদের মতো তোমাদেরও কিন্তু গ্রামারের অবস্থাটা একটু নরবর। তাই তোমাদের জন্য আমার রেকমেন্ডেশন কমপ্লিট ইংলিশ গ্রামার কোর্স। একদম সহজ থেকে কঠিন টপিকগুলো আমি একদম ভেঙে ভেঙে বুঝিয়েছি এই কোর্সে। এরপরেও যদি তোমাদের কোনো সমস্যা রয়ে যায় তাহলে টিচারের সাথে ডিরেক্টলি কমিউনিকেট করতে পারবে তোমাদের জন্য তৈরি এক্সক্লুসিভ ফেসবুক গ্রুপে। মনে রাখবে, গ্রামার কিন্তু কোনো রকেট সায়েন্স না, একবার বুঝে পড়লেই আজীবন কিন্তু সেই কনসেপ্টটা মনে থাকবে। তাই আজকে থেকেই আমার সাথে শুরু করো তোমার বিশ্বাস। অলরাইট, দ্য ফাইনাল স্কোরস আর উইথ আস। আমরা দেখতে পেরেছিলাম যে ফার্স্ট রাউন্ডে যখন আমরা আমাদের র্যাপিড ফায়ার রাউন্ডটা করেছিলাম তখন কিন্তু ওদের দুই টিমের মধ্যে অনেক বেশি ব্যবধান ছিল, কিন্তু যখনই আমরা আমাদের বাজার রাউন্ডে এসেছি আমরা দেখেছি যে দুই টিমের মধ্যে আমরা অলমোস্ট ইকুয়াল পার্টিসিপেশন দেখতে পাই। এবং বাজার রাউন্ডে এসে আমরা দেখতে পেরেছি যে শহীদ রমিজ উদ্দিন ক্যান্টনমেন্ট কলেজ স্কোর করেছে ওভারঅল 6 এবং আমাদের এই একই বাজার রাউন্ডে নৌবাহিনী কলেজ স্কোর করেছে 8, which means যে আমাদের টোটাল যেই স্কোরটা আছে সেটা রমিজ উদ্দিন ক্যান্টনমেন্ট কলেজের স্কোর দাঁড়িয়েছে 8-এ ওভারঅল, 2 from the previous round, 6 from the next round, and নৌবাহিনী কলেজের ওভারঅল স্কোর হয়ে গিয়েছে 22, which means যে তারা তাদের ফার্স্ট রাউন্ডে 14 এবং তাদের সেকেন্ড রাউন্ডে 8 পেয়ে আজকের এই ইংলিশ চ্যালেঞ্জে they have emerged as the winners. Congratulations guys. How do you guys feel? Yeah, very well. Alright, that's very good. রমিজ উদ্দিন ক্যান্টনমেন্ট কলেজ, সাইদা এবং মেহরিন, তোমাদের কোন জায়গাটাতে মনে হয় যে স্ট্র্যাটেজিটা আরেকটু বেটার হতে পারতো? আমাদের আরো কুইক থিঙ্কিং করতে হবে, অলসো ভোকাবুলারিটা আরো ইমপ্রুভ করতে হবে। আই হোপ আমরা সবাই আজকের এই ইংলিশ চ্যালেঞ্জ থেকে কিছু না কিছু শিখতে পেরেছি। আই হোপ টু সি অল অফ ইউ ইন দ্য নেক্সট এপিসোড। বাই বাই। আই হোপ আমরা আজকের এই ভিডিও থেকে গ্রামারের বিভিন্ন জটিল জটিল কনসেপ্টকে আরেকটু সহজে শেখার চেষ্টা করতে পেরেছি, শিখতে পেরেছি। আমি কিন্তু আমার কমপ্লিট ইংলিশ গ্রামার কোর্সে ঠিক একইভাবে গ্রামারের কঠিন কনসেপ্টগুলোকে সহজে শেখানোর ট্রাই করি। আমার কমপ্লিট ইংলিশ গ্রামার কোর্সের পাশাপাশি কিন্তু স্পোকেন ইংলিশের কোর্স রয়েছে, IELTS এর কোর্স রয়েছে। আমার সকল কোর্স সম্পর্কে আপনারা আরও বিস্তারিত যদি জানতে চান তাহলে ক্লিক করুন ভিডিওর এখানে। অ্যান্ড আমার অন্যান্য যে ইংলিশ চ্যালেঞ্জের ভিডিওসগুলো আছে, আমরা অনেক ট্যালেন্টেড অনেক বড় বড় স্কুল অ্যান্ড কলেজেসকে নিয়ে আসি যে এপিসোডগুলোতে, সেগুলো যদি আপনারা দেখতে চান তাহলে ক্লিক করুন ভিডিওর এখানে। আর যে কোনো প্রশ্ন বা জিজ্ঞাসায় যে কোনো সময় কল করুন 16910 এই নম্বরে।